নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী রিমিক্স ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সকালটা বৃষ্টির সাথে কাল রাত্রির থেকে শুরু হয়ে গেছে প্রবল জোরে জল এবং প্রচণ্ডভাবে মেঘের ডাকাডাকি। তো এখন একটু দেখছি বন্ধ হয়েছে। সকালে উঠে পড়েছি নিজের মতো করেই সেই সকালবেলায়, কিন্তু আজ একটু উঠতে অলসতা লাগছিল, মানে যেটাকে আলিস্যি বলা হয়। তো যাই হোক, এত প্রচণ্ড গরমের পর যদি এরকম হঠাৎ করে বৃষ্টি এসে যায়, কার না ভালো লাগে বলুন তো? তারপরে সেই রান্না রান্না রান্না, রান্নাঘর রান্নাঘর রান্নাঘর, সেই ধর বড়ি খাড়া খাড়া বড়ি ধর, এই আমাদের রান্নাঘরের নিয়ম। কারণ বাড়ি থেকে বেরিয়ে পড়ে তিনজন, ছেলে মেয়ে এবং হাজব্যান্ড। তো সেটা তো নিয়ম মেনে নিয়ম মতো এইভাবেই চলছে। তো হাজব্যান্ড যেহেতু আজকে 29 বছর, তার জন্য করেছি, এবার ছেলের আর মেয়ের জন্য। আমাদের এই কাজগুলো করতে হয়, করতে হবে, ভালোবেসে করতে হবে, যেহেতু আমার নিজের সংসার। শ্বশুর শাশুড়ি থাকতে উঠেছি ভোর 4টে। তখন ছিল কয়লা নাচ। হাড় হাড়কুপ কয়লা বলতো বোধ হয়, আমার মনে হয় হাড়কুপ কয়লা। এদের গরুর গাড়ি আসতো, তখন আমার গ্রামে ছিল শ্বশুর বাড়ি। এই মেমারি থেকে কুইন্টাল কয়লা যেত গো বন্ধুরা, মাসের জন্য। তো আপনাদের দেখা দেখি আমিও তাওয়াতে রুটি সেঁকতে শুরু করে দিয়েছি। তো সকল ডাক্তাররাও বলছেন গ্যাস রুটি না সেঁকে খেতে, তো তাতে নাকি হার্টের প্রবলেমটা বেশি আসছে। তো যাই হোক, আমিও তাই জন্যে শুরু করে দিয়েছি ছেলেটার মেয়েটার জন্য, আজ নিজেদের জন্যই হোক, সকলের জন্যই একটু দেরি হলেও একটু ধৈর্য ধরে করে নেব তাওয়াতেই। আলু দিয়ে গাজর দিয়ে একটু তরকারি আর রুটি। আমার জন্য আলু দিয়ে গাজর দিয়ে একটু তরকারি আর ওই ওটসের পরোটাটা করে রেখে দিয়েছি। এইবার চলে এসেছি ওনাদের স্মরণে, আমার আরাধ্য দেবতা বা আমার আরাধ্য মা বাবা, আমার সকল শান্তির জায়গা। আজকে প্রচুর রবিবারের বাজার দেখেছেন। বাজার মানে বাজার, অপরিসীম বাজার, কিন্তু এক একদিন রান্না করতে ভালো লাগে না। আজকে সোমবার, কি নিরামিষ রান্না করব ভালো লাগছিল না। তো বাচ্চাবাবু যা হোক খেয়ে চলে গেছে, আমি ওল ভাতে করে নিয়েছি আর একটু ঘি করলা ভাজা আর পটল ভাজা। তো এই দিয়ে বাবিও খেয়ে গিয়েছিল, আমার জন্য ছিল। আমি তা আমি আবার ব্রেকফাস্টটা করার পর এবার রান্নাঘরে চলে এসে ঘি করলা ভাজাটা আর পটলটা আর ওল ভাতে দিয়ে এই দিয়েই খাবো বন্ধুরা। আর বাচ্চাবাবু যেহেতু ওল ভাতে খেয়ে যায়নি, ওর জন্য রেখে দেবো কালকের জন্য। খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার একটু গাছপালাগুলো দেখে বিকেলবেলা টাইমটা একটু টাইম পাই, তাই জন্য একটু নজর দিই। তো আপনাদের কমেন্টে বলতে হবে এই গাছটা কী গাছ। এই দেখুন কেমন সুন্দর কুড়ি এসে গেছে, কাল সুন্দর একখানা ফুল ফুটবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আপনাদের কমেন্টে বলতে হবে এই গাছটা কী গাছ, কে জানে। দেখি এবার চোখটাকে একটু সার্থক করতে। আর প্রচণ্ড মেঘ করেছে, আমার তো মনে হচ্ছে ঘড়িতে বাজছে এখন ঠিক 5টা 32। তো বৃষ্টি এলো বলে আমিও ঢুকে পড়বো, সন্ধে দেবার সময় হয়ে যাবে। এখন যেহেতু 5টা ওই আপনার 46 মতো সন্ধে হচ্ছে, পাঁজি মতে আমাদের বাড়িতে পাঁজি থাকে। বিয়ে হয়ে থেকে দেখি, আগে অবশ্য জানতাম না বন্ধুরা পাঁজি কাকে বলে। আমি ভাবতাম কি বলুন তো, বিশাল একটা কিছু। হ্যাঁ, কিন্তু বিয়ের পর দেখলাম একটা বইকে বলা হয় পাঁজি গো বন্ধুরা। আরে ধুত, এসে তো বিয়ে হওয়ার পর দেখে তো নিজে নিজেই শুভ সন্ধ্যা। চলে এসেছি রান্নাঘরে। আজ তো সোমবার, আপনারা সকলেই জানেন। তো যেহেতু নিরামিষ, ছেলেটা মেয়েটার জন্য রুটি করলাম আর আমাদের জন্যে দুটো ভাত করে নিলাম। তো ভাত হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। এই দেখুন তাওয়াটা উপরে ভাত, যেহেতু জায়গাটা সব অনেকগুলো বাসন বেরোলো, সেগুলো এবার আলুদমটা হয়ে গেলে একেবারে সব মেজে ঘষে নেব। রুটিটাও হয়ে গেল, আজকে সকাল সকাল করে নিলাম গো বন্ধুরা। প্রচণ্ড মেঘ যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যদি কারেন্ট চলে যায়। তো এমার্জেন্সি লাইট আছে, কিন্তু তাতে একদমই ভালো লাগে না আমার কাজকর্ম করতে, যেহেতু চোখের প্রবলেম আপনারা তো দেখেই বুঝতেই পারছেন। তো চলুন আলুদমটা করছি দেখিয়ে দিই একটু। আজকে আলুটাকে সিদ্ধ করে নিই, একবার ভালো করে কষিয়ে নিলাম। তবে কোনো মশলাই দেবো না, ঘরে আদা রসুনের পেস্ট আছে, কিন্তু আজ তো সোমবার, সেটা নিরামিষ, তাই দিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এই দিয়ে করবো। আর টমেটো দিয়ে দিয়েছি, লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর অবশ্যই নুন দিয়ে দিয়েছি। মিষ্টিটা পরে দেবো, কারণ আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টিটা দেবো। তো চলুন, একটু ঝোল ঝোল থাকবে। আমার মেয়ে আবার কি বলুন তো, সেই পুকুরে নেবে গুগলি খোঁজার মতো পরিস্থিতি, জানেন।
ও খাবে ওই রকম, নিচের দিকে থাকবে দুটো আলু কি তিনটে আলু নেবে, নিয়ে ওপর দিকে এক বাটি ঝোল আছে রুটি ডুবিয়ে ডুবিয়ে খাবে। ওর সব মানে আমার মাইয়ার সব অনার সৃষ্টি কার্যক্রম জানেন, কি বলবো। যাই হোক, যে যার মতো খাওয়া পছন্দ করে। তো চলুন বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। কিন্তু তরকারিটা হতে আছে, মনে হয় দেখাতে পারবো না, কারণ একেবারেই ফোনেতে চার্জ নেই। এই ডিম কটাকে একবার তোলাপাড়া করে নিই, করে টোরে নিয়ে একবার ফোনে চার্জ দিয়ে দেবো বন্ধুরা। একটা ফোনের উপরে অনেক চাপ পড়ে, তাই জন্যে অনেক সময় অনেক কিছুই দেখানো পসিবল হয় না, যেহেতু চার্জটাও লাগে। তবে আমাদের মানে ফাস্ট চার্জিং বলে খুব তাড়াতাড়ি আমার চার্জটা হয়ে যায় জানেন তো, একেবারে 30 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো যাই হোক, তো চারিদিকে প্রচুর নয়েজ আছে এই সময়। আপনারা দেখছেন শ্রাবণী দেবীস ব্লগের শ্রাবণী বসু এই ভিডিও। তো আপনারা সকলে যে যেখান থেকে দেখছেন, যদি ভিডিওর কোনো অংশটুকু এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, অবশ্যই নতুন বন্ধুরা হলে। আর আপনাদেরও কথা দিচ্ছি, আমিও আপনাদের পাশে থাকার প্রচুর চেষ্টা করছি এবং চেষ্টা করব, এই কথা দিচ্ছি। কারণ একে অপরের পাশে থেকেই তো এগিয়ে যেতে হবে। যার মতো চলে এসছে। তো সন্ধ্যের সময় এক ছাটকা বৃষ্টি ভালোই হয়ে গেল, বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত। যাই হোক, সেই টাইমটাতে বৃষ্টিটা হয়নি। এবার ছেলেটার মেয়েটার আগে খাবারটা রেডি করে ফেলি। আর আমরা রাত্রে যে মিষ্টি খাই সেটা আপনাদের তো আগেই বলেছি, প্রত্যেক দিন আমাদের এই মিষ্টি লাগে। তো যে কোনো মিষ্টি তাতে দুটো বোঁদে খেলেও হয়। তো দেখুন, আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখলাম। আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। গুড নাইট।